শরীফ ওসমান হাদির পর হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম, প্রেস সচিব শফিকুল আলম, রাকসু ভিপি সালাউদ্দিন আম্মার থেকে শুরু করে আরো অনেককে নিয়ে নতুন শঙ্কা রয়েছে। বিশেষ করে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স যাদের, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যারা একদম কঠোর অবস্থানে, তাদেরকে আওয়ামী লীগ মিলে মিশে শরীফ ওসমান হাদির মতো অবস্থা করতে চায়। আমাদের জনপরিসরে এই আলোচনা জারি রাখতে হবে। সামাজিকভাবে এদেরকে আমাদের নিরাপত্তা দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। তাদের প্রতি জনগণের সমর্থন জারি রাখতে হবে। দেখেন, বিশেষ করে সন্ত্রাসীরা, আততায়ীরা যে এতে একদম দমে যাবে তা না, তবে কোনো একটা বিষয় যদি পুরো সরকার, পুরো জাতি জেগে ওঠে, তখন ওই ধরনের কাজ সন্ত্রাসী বাহিনী করতে সাহস পায় না। যেমন স্বাভাবিকভাবে সন্ত্রাসীদের একটা কমন পরিকল্পনা বা চিন্তা থাকে যে অমুককে গুলি করব, গুলি করে আমরা এভাবে এভাবে পালিয়ে যাব, দ্যাটস ইট। কিন্তু যখন এই শরীফ ওসমান হাদিকে গুলি করে বেকায়দায় পড়তে হয় যে 14 গোষ্ঠী ধরা পড়বে, পুরো বাংলাদেশ অ্যালার্ট হয়ে গেছে, সমস্ত সীমান্তে রেড অ্যালার্ট, যিনি গুলি করেছেন তার পালানোর কোনো সুযোগ নেই, অথবা এমন ভাবে সরকার সিরিয়াস হয়েছে যে এর নারী নক্ষত্র সরকার বের করে ছাড়বে, পুরো বাংলাদেশ অপরাধীদের গ্রেপ্তার করতে রেডি, সবাই সজাগ, অ্যাজ ইফ না ঘুমিয়ে সবাই পাহারা দিচ্ছে। এখন কোনোভাবেই এই অপরাধীরা পার পাবে না। তো সবাই মিলে এরকম সোচ্চার হলে তখন এই প্রশ্ন থাকে যে আসলে এখানে আমরা তেমন কিছু করতে পারবো কিনা, অথবা আমরা একটা উদ্দেশ্য হাসিল করতে যে আমরা পুরো বেকায়দায় পড়েছি কিনা। কিন্তু যদি এরকম যে ঠিক আছে গুলি করেছে, একটু খুঁজলো, কয়েকটা মামলা হলো, সবাই চুপচাপ জানাজা দিয়ে সবাই ঘুমিয়ে গেলাম, তাহলে কিন্তু বিষয়টা এরকম সিরিয়াস থাকে না। এজন্যে আমরা যদি সোচ্চার থাকি, আমাদের সম্ভাব্য হিরো, বিপ্লবী যাদেরকে ভারত এবং আওয়ামী লীগ টার্গেট করেছে, ভারত আওয়ামী লীগ টার্গেট করেছে, কিন্তু মনে রাখবেন যে বিএনপি এখন অপরাধীদের দল, বিএনপি পরাজিতদের দল, হারু পার্টি, এবং এই জন্য বিএনপির কোনো আদর্শ নাই, বিএনপির কোনো রাজনীতি নেই। এই জন্য বিএনপি এই অপরাধীদের সাথে মিলে মিশে নানান কাজ করতে পারে। যেমন সাপোজ, এটা অ্যানালজি অথবা একটা পারসেপশন, আমি বলছি না যে এটা সঠিক। সাপোজ শরীফ ওসমান হাদিকে টার্গেট করেছে ভারত এবং আওয়ামী লীগ, শরীফ ওসমান হাদিকে আলাদাভাবে মির্জা আব্বাস টার্গেট করবেন, এটা বাস্তবসম্মত নয়। কিন্তু যেহেতু মির্জা আব্বাসের চোখে মুখে অন্ধকার, তার রাজনীতি পিনাকি ভট্টাচার্য খেয়ে দিয়েছেন, এজন্যে এরকমও হতে পারে যিনি শুট করেছেন সেই ছাত্রলীগ নেতাকে, সাবেক ছাত্রলীগ নেতাকে মির্জা আব্বাস বিএনপির আইনজীবীদের মাধ্যমে, বিএনপি লবিং ব্যবহার করে জেল থেকে ছাড়িয়ে এনেছেন, জামিন করিয়েছেন, তারপরে মির্জা আব্বাসের টাকা পয়সার মাধ্যমে এই ব্যবস্থা হয়েছে। অতএব আমরা সন্দেহের মধ্যে রাখবো। তো দর্শক, আমরা যেটা জানি কিংবা আমাদের যেটা অবজারভেশন, এই শরীফ ওসমান হাদির পর আরেক বিপ্লবী এবং নো কম্প্রোমাইজ ক্যারেক্টার হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ একজন পিওর মানুষ, ভুল ত্রুটি আছে, মাঝে মাঝে দু একটা ভুল কথা বলেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহর যে ইমোশন, তার যে আবেগ, যেভাবে কান্না করেন, যেভাবে তার চোখ থেকে অঝরে পানি ঝরে, এটা আপনি অভিনয় করে করতে পারবেন না। এটা হাসনাতের পিউরিটির প্রমাণ। আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে হাসনাতের যে আপোষহীনতা, ভারতের বিরুদ্ধে হাসনাতের যে হুঙ্কার, দিল্লির মসনদ ভেঙে চুরে ঘুরিয়ে দেওয়ার যে হুঙ্কার গর্জন, দিল্লির মসনদে আগুন ধরিয়ে দেওয়ার যে হুঙ্কার, এই বিষয়টা হাসনাত আব্দুল্লাহকে ডেফিনেটলি শরীফ ওসমান হাদির মতো থ্রেটের মধ্যে রাখে। অতএব হাসনাত আমাদের হিরো। আজকে শরীফ ওসমান হাদির জন্য যেরকম পুরো বাংলাদেশ অ্যালার্ট, হাসনাতের জন্য, জীবিত হাসনাতের জন্য, গুলি না খাওয়া হাসনাতের জন্য আমরা অ্যালার্ট। আমাদের এই ধরনের মানসিকতা জানিয়ে দিতে হবে।
এটা দেখে যে হাসনাত একটা দল করেন, আমি তার দলের সমালোচক, কিন্তু হাসনাত আব্দুল্লাহ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই নায়ক, তিনি আমাদের সবার ঊর্ধ্বে। যেমন আমি ঢাকা ৮-এর ভোটার, আমি কি দাঁড়িপাল্লার বিপরীতে গিয়ে কখনো শরীফ ওসমান হাদিকে ভোট দিতাম? নেভার। কিন্তু শরীফ ওসমান হাদির পক্ষে জামাত, শরীফ ওসমান হাদির পক্ষে এখন বিএনপি, শরীফ ওসমান হাদির পক্ষে যদিও বিএনপির বেশিরভাগ লোক কটাক্ষ করছে, পুরো বাংলাদেশ এনসিপি, চরমনাই, সবাই ওইরকম। হাসনাত আব্দুল্লাহ আমাদের সবার। এরপরে প্রেস সচিব শফিকুল আলম, দেখবেন যে আওয়ামী লীগের লোক এই সরকারের যে ২-৪ জন লোককে একদম দেখতে পারে না, তার মধ্যে প্রথম ইউনুস এবং দ্বিতীয় পর্বে প্রেস সচিব। এই প্রেস সচিবকে আওয়ামী লীগ সহ্য করতে পারে না, কারণ ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রেস সচিব শফিকুল আলম যতটা সোচ্চার, এই সরকার কেউ এতটা সোচ্চার না। আওয়ামী লীগ, হাসিনা, এদের বিরুদ্ধে যতটা কঠোর কথা বলেন বা বলতে পারেন, এমনকি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যেভাবে অংশগ্রহণ করেন তিনি, যদিও তার কাজ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া না, যেভাবে প্রভাবিত করেন, এটা ইউনুসের পর সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এই প্রেস সচিব, যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে সোচ্চার। আর একজন আছে আমাদের পররাষ্ট্র সচিব, একদম ব্যর্থ পররাষ্ট্র উপদেষ্টা, একজন সাবেক পররাষ্ট্র সচিব, বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা। মিউ মিউ করে বিড়ালের মতো। বিএনপি তাকে বসিয়েছে বা আমলাতান্ত্রিক কোটায়, বিএনপি পন্থী একটা গর্ধব গাধার মতো একজন লোক। বলে হাসিনাকে ফেরত আনা সম্ভব না, আশা শেষ, অমুক তমুক, এ ধরনের গাধার মতো কথা বলে। আর প্রেস সচিবের কথা দেখেছেন যে কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরু হবে, আওয়ামী মসনদের কাঁপুনি শুরু হয়েছে। তো দর্শক, এই প্রেস সচিব বলছেন যে আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন। হ্যাঁ, যেরকম শরীফ ওসমান হাদিকে টার্গেট করেছে, প্রেস সচিব শফিকুল আলমকেও এরকম টার্গেট করেছে। আপনারা আওয়ামী লীগের প্রচারণার দিকে তাকাবেন যে আওয়ামী লীগ কাদের উপর ক্ষুব্ধ। আমাদের ইন্টারনাল অনেক ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের ন্যারেটিভ যারা ভেঙে দিতে পারেন, আওয়ামী লীগের ফিরে আসা চিরতরে যারা বন্ধ করে দিতে পারেন, তারা হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ, প্রেস সচিব শফিকুল আলম, তারা হচ্ছে সাদিক কায়েম, তারা হচ্ছে সালাউদ্দিন আম্মার। অতএব এদেরকে আওয়ামী লীগ টার্গেট করেছে। এর বাইরেও অতটা জাতীয়ভাবে জনপ্রিয় নয়, কিন্তু বুদ্ধিবৃত্তিক জগতে প্রভাবশালী ব্যক্তিত্ব, অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইশরাক, এরকম আরো অনেকেই আছে যাদেরকে টার্গেট করছে এবং আওয়ামী লীগ সুযোগ পেলে এভাবে শুট করবে। অতএব এই যাদের কথা বললাম, আর সাদিক কায়েমকে নিয়ে বলার অবকাশ নেই। সাদিক কায়েমের প্রতি টার্গেট একদম টপে থাকবে, এটা স্বাভাবিক, কারণ সাদিক কায়েম এখন সবচেয়ে প্রভাবশালী এদের মধ্যে, বেসরকারি প্রভাবশালী ব্যক্তি সাদিক কায়েম, আওয়ামী লীগ যাদেরকে টার্গেট করেছে তাদের মধ্যে। অতএব এই লোকগুলো, আরো এরকম অনেকে আছে, কিন্তু আমি কয়েকজনের নাম বললাম। এরা আমাদের হিরো, এরা আমাদের মাথার তাজ, এরা এক একজন আমাদের কাছে এক একজন শরীফ ওসমান হাদি। এদের কিছু হলে পুরো বাংলাদেশ অ্যালার্ট হয়ে যাবে। অতএব আমরা সবাই সতর্ক থাকবো।